আলামিন পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমায় পবিত্র ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মসজিদে বাইতুল্লাহর ভিতরে আসার মতো তৌফিক আমাদেরকে এনায়েত করলেন, দান করলেন, সুযোগ দিলেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে হুকুম করেছেন ফরজ নামাজ মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য। সে লক্ষ্যে আমি আসতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পেরেছি, এজন্য আরও একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা যারা, তারাই কেবল তার কাজগুলো করতে পারবে। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, যাকে পছন্দনীয় বান্দা হিসেবে কবুল করেন, তিনি কেবলমাত্র ভালো কাজের সাথে জড়িত থাকতে পারবে। আর যাকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না, কাল্লা লা ইউমকিন, কখনোই সম্ভব হবে না, সে কখনোই মসজিদে আল্লাহর খেদমতে, আল্লাহর ইবাদতে আসতে পারবে না। দেখবেন অসংখ্য মানুষ এখন আজকে জুমার দিনও দেখবেন জুমার নামাজ শেষ করে যাবেন, এদিকে সেদিকে ঘোরাফেরা করবে, দোকানপাটে বসে থাকবে, কর্মব্যস্ততার ভিতরে থাকবে, কৃষি ক্ষেতের ভিতরে থাকবে, হাল চাষের ভিতরে থাকবে, জমি জমার ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে, স্ত্রী পুত্রের সাথে গল্প করবে, কিন্তু আল্লাহ তাকে হুকুম দেয় নাই বিদায়, আল্লাহ তাকে পছন্দ করে নাই বিদায় মসজিদের ভিতরে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য তিনি আসতে পারে নাই। অসংখ্য মানুষ এভাবে দেখবেন, যারা কিনা রমজান কোরবানির মৌসুমে কোরবানিও করেছে, কিন্তু আল্লাহ তাকে কোরবানি করার তৌফিক দিয়েছে, কিন্তু নামাজ পড়ার সুযোগ দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। কোরবানি করছে, কোরবানিটা হলো ওয়াজিব, নামাজটা হলো, এই জুমাটা হলো ফরজ। এরকম 1000 কোরবানি একত্রিত করলেও একটা জুমা আদায় করা যাবে না। লক্ষ্য তার জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যতগুলা কোরবানি পাবে, ততগুলা কোরবানিও যদি সে আদায় করে, একটা জুমা মিস করলে সেই জুমাটার সব অতগুলো কোরবানি দ্বারা সে আদায় করতে পারবে না। তাহলে আমরা যারা হেলায় খেলায় এই নামাজগুলোকে অবহেলা করে শেষ করে দেই, তাদের জন্য বদ নসিব ওয়ালা বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কোথায় বলেন? আসমানের নিচে জমিনের উপরে তাদের মতো বান্দা আর হতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামির জন্য। কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। কিন্তু আপনি আমি গোলামি করতেছি ঘরের, আপনি আমি গোলামি করতেছি সংসারের, আপনি আমি গোলামি করতেছি ছেলেমেয়ের, আপনি আমি গোলামি করতেছি চাকরির, আপনি আমি গোলামি করতেছি কোম্পানির মালিকের, আপনি আমি গোলামি করতেছি বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের। কিন্তু আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উসজুদু, তোমরা আমাকে সিজদা করো। আল্লাহ বলছেন কাকে সিজদা করতে? আল্লাহকে সিজদা করতে। কিন্তু বান্দা সে আল্লাহর সিজদা পেতে রেখে দুনিয়াবি যত রকমের কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডের সাথে লিপ্ত আছে। কোন টাইমে? আল্লাহ সিজদা দেওয়ার নির্দেশ যখন করেছেন ওই টাইমে। বলবেন আমরা তো আল্লাহকে সিজদা দেই না, আমরা আল্লাহকে কি দেই না, মানে আমরা তো অন্য কাউকে সিজদা দেই না, আমরা তো আল্লাহকেই সিজদা দেই। আমরা যদি আল্লাহকে সিজদা দেই তাহলে অবশ্যই আমরা নামাজের সময় আসব।
ঠিক না ঠিক? অবশ্যই মসজিদের ভিতরে আসবো, নামাজের সাথে জড়িত থাকব। আর যদি আমরা নামাজের সময় নামাজ না পড়ে অন্য কাজের সাথে লিপ্ত থাকি, তাহলে নামাজ বাদ দিয়ে ওই কাজকে আপনি সেজদা দিলেন। কাকে? ওই কাজকে আপনি সেজদা দিলেন, কাজকে আপনি সমর্থন করলেন, নামাজকে আপনি অবহেলা করলেন। তাহলে আমাদেরকে নামাজ অবহেলা করে কাজকে যেই ব্যক্তি প্রাধান্য দিবে, এক কথায় ভেবে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়, আপনি আল্লাহকে সেজদা না দিয়ে ওই কাজকে সেজদা দিতেছেন, তার মানে আপনি আল্লাহর সাথে সরাসরি শিরিক করতেছেন। আর আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার সাথে লা তুশরিক বিল্লাহ, তুমি আমার সাথে শিরিক করো না। তুমি নামাজ পড়ো নাই, আমি চাইলে আল্লাহ মাফ করতে পারি। রোজা রাখো নাই, আমি চাইলে মাফ করতে পারি, কিন্তু তুমি আমার সাথে শিরিক করলে আমি কখনো মাফ করব না। কি করলে? শিরিক করলে তওবা যতক্ষণ পর্যন্ত তুমি না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কি করব না? মাফ করব না। তাহলে প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে, নামাজ বেঁধে রেখে যখনই আপনি অন্য কোনো কাজের সাথে জড়িত থাকবেন, নামাজের টাইমে, জুমা চলতেছে, জুমার নামাজের টাইমে যখনই আপনি জুমাকে বাদ দিয়ে অন্য কোনো কাজকে প্রাধান্য বেশি দিবেন, তখনই বুঝতে হবে, সামনে আসেন, তখনই বুঝতে হবে আপনার ওইটাকে আপনি সেজদা দিতেছেন, ওইটাকে গ্রহণ করে নিছেন, আপনি আল্লাহর ইবাদতকে গ্রহণযোগ্য বলে মনে করেন নাই। প্রিয় উপস্থিতি, আমাদেরকে তাহলে এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কেন? আল্লাহ বলছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার গোলামের জন্য পাঠিয়েছি। কিসের জন্য? আমার গোলামের জন্য। তবে অন্যান্য যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আমি তোমাদের গোলামের জন্য পাঠিয়েছি, বানিয়েছি, সব কিছু করেছি। যখনই তুমি আমার গোলাম হয়ে যাবে, সমস্ত প্রাণী তোমার গোলাম হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন কোনো বান্দা আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। সুবহানাল্লাহ। এখন এর ব্যাখ্যা হলো, আমি তার হয়ে যাই যে বলছে এই আয়াতের ভিতরে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোনো বান্দা যদি আমার হয়ে যায়, কোনো বান্দা যদি আমাকে চায়, আমি তাকে চাই, আমি তার হয়ে যাই। এটার ব্যাখ্যা হলো, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহ তার চাওয়াগুলো পূরণ করে দেই। আমি তার হয়ে যাই মানে হলো, আমি তার যত রকমের চাওয়া আছে, সমস্ত রকমের চাওয়াগুলো আমি তাকে পূরণ করে দেই। কিসের মাধ্যমে? সমস্ত রকমের মাখলুকাতের মাধ্যমে। আমি সমস্ত মাখলুককে তার অধীনস্থ করে দেই। গরু তার অধীনস্থ হয়ে যায়, বা ছাগল তার অধীনস্থ হয়ে যায়, ঘোড়া তার অধীনস্থ হয়ে যায়, হাঁস মুরগি তার অধীনস্থ হয়ে যায়, সাপ বিচ্ছু তার অধীনস্থ হয়ে যায়, জঙ্গলার পশু প্রাণী তার অধীনস্থ হয়ে যায়, তাকে মানা শুরু করে দেয়। আপনারা ঘটনা শোনেন নাই? আপনারা, আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে এক ইহুদি একটা হরিণ ধরে বেঁধে রেখেছিল গাছের সাথে। আল্লাহর যদি বান্দা হয়ে যায়, তাহলে সমস্ত প্রাণী যে আল্লাহর হয়ে যায়, সমস্ত প্রাণী যে মাখলুকাতের হয়ে যায়, তার গোলামি করা শুরু করে দেয়, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনার আমার নবী রেখে গেছেন, সরাসরি সহিহ হাদিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? সহিহ হাদিসের মাধ্যমে তার প্রমাণ, জলযন্ত্র প্রমাণ আমাদের সামনে রেখে গেছেন। যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হরিণ একটি বাধা দেখলেন গাছের তলায়। ইহুদি বাচ্চা হরিণটাকে। রাসূল সাল্লামের কাছে যখনই হরিণটার কাছ দিয়ে যাওয়া শুরু করেছে, হরিণটা ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাঁধনটা একটু খুলে দেন। সুবহানাল্লাহ বলেন।
হরিণীর মুখে যখন মানুষের মতো কথা বলা শুনলেন, তখন আপনার আমার নবী আশ্চর্য হয়ে গেলেন যে হায় হায়, জংলার হরিণী কেমনে আবার কথা বলে। তাহলে আমি আল্লাহকে রাজি খুশি করে ফেলেছি, এই কারণেই মনে হয় জংলার হরিণী আমার ডাকে আমার কাছে তার আবেদন পেশ করতেছে। যখন হরিণের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন কেমনে তুমি কথা বলো, কি তোমার সমস্যা? বলে আমাকে এই ইহুদি বেঁধে রেখেছে, আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেন, আমি জঙ্গলায় গিয়ে আমার কিছু বাচ্চা আছে, বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে তারপর আবার এই জায়গায় চলে আসবো। সুবহানাল্লাহ। হরিণীকে বললেন তুমি কি চলেই আসবা? বলে হ্যাঁ, আমি অবশ্যই চলে আসব। হরিণীর কথা শুনে আপনার আমার নবী হরিণটাকে বাঁধনটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হরিণটাকে এক দৌড় দিয়া চলে গেল জঙ্গলার ভিতরে। চলে গিয়ে তার শাবকদের, তার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইলেন। দুগ্ধ পান করানোর পরে এদিকে ওই যে ইহুদি হরিণটাকে বেঁধে রেখেছে, ইহুদি চলে আসছে, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের রশির হাতে ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হরিণী কোথায়? এই জায়গায় যে হরিণী বাঁধা ছিল, তুমি হরিণীর রশি ধরে দাঁড়িয়ে আছো, বলো হরিণী কোথায়? বলে আমি হরিণীটাকে ছেড়ে দিয়েছি, তুমি যে হরিণীটাকে ধরেছো, হরিণীটা বাচ্চা জঙ্গলার ভিতরে রয়েছে, আমি হরিণীটাকে ছেড়ে দিয়েছি বাচ্চাকে দুধ পান করানোর জন্য। ওই ইহুদি নবীকে বলে তুমি কি বোকা নাকি? জঙ্গলার পশু কখনো মানুষের হাতে ধরা পড়লে আবার ছেড়ে দিলে কি মানুষের কাছে ফিরে আসে? বলে যদি না আসে তাহলে আমি তো জিম্মাদার, তুমি আমাকে ধরে নিয়ে যাইও। ইহুদি বলে তাহলে একটা সুযোগ পাইলাম, তোমাকে কোনো কায়দায় আটকাইতে পারি না, আজকে তোমাকে আটকাইয়ে ফেলাইলাম। যদি তুমি আমার হরিণ আমার কাছে না চলে আসে তাহলে তোমাকে আমি বেঁধে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে দেখতেছে, সংক্ষেপ করতেছি, হরিণের বাচ্চা সহ এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রশির কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আসার পরে ওই ইহুদি দেখার পরে দেখে আগে ছিল একটা হরিণী বাঁধা, এখন সাথে তার বাচ্চা সহকারে চলে আসছে। জিজ্ঞাসা করলো গেলা তুমি একা, তোমার বাচ্চাদেরকে কেন এই মুহূর্তে তোমার এই জায়গায় এই ইহুদির কাছে ধরা দিতে আসলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জিম্মাদার রেখে আসছি, যখন আমি আপনার কথা বাচ্চাদের কানে বলেছি, কাছে বলেছি, বলার সাথে সাথে আমার বাচ্চারা দুগ্ধ পান করে নাই। তারা বলে যেই নবীকে তুমি জিম্মাদার রেখে আসছো সেই নবীকে একবার দেখার জন্য আমরা সে জায়গায় যেতে চাই। সাথে সাথে ইহুদিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হলো একটা জ্বলন্ত দৃষ্টান্ত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ তার হয়ে যায় মানে হলো জঙ্গলার পশু প্রাণীও তার আনুগত্য হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। তাহলে জঙ্গলার পশু আমাদের আনুগত্য হতে পারে কখন? যখন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে লিপ্ত থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করেছেন কয়েকটা বার্তা নিয়ে। সর্বপ্রথম যে বার্তাটা নিলেন সে বার্তাটা হলো নামাজ, নামাজ, নামাজ। কি বার্তা? এক নম্বরে বার্তা হলো নামাজ। আমাদেরকে কালেমা গ্রহণ করার পরেই সর্বপ্রথম যে দাওয়াতটা দিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করলেন যে বান্দা তুমি নামাজের সাথে লিপ্ত হয়ে যাও। কোনো বান্দা যদি মুসলমান গ্রহণ করে, অন্য ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে, বৌদ্ধ ধর্ম থেকে, ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, সাথে সাথে তার কোনো কাজ নাই, একমাত্র কাজ হলো নামাজ আর নামাজ আর নামাজ। কি বলেন? একমাত্র কাজ কি? সর্বপ্রথমই কাজ হলো নামাজ, এরপরে হলো অন্য কাজ। তাহলে এই নামাজের ভিতরে আমাদের গাফলতি অনেক। কি
নামাজের ভিতরে আমাদের অনেক গাফলতি, এই গাফলতি ছাড়তে হবে না বলেন? আমাদের অবশ্যই নামাজকে আঁকড়ে ধরতে হবে, কারণ নামাজই পারে একমাত্র সমস্ত গুনাহ থেকে মানুষকে বাঁচাতে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গুনার কাজ থেকে হেফাজত করে। আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে যেই প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা হলো, বান্দা দুনিয়ার জমিনে তুমি কি নামাজ আদায় করেছো? প্রশ্ন কোনটা বলেন? সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ যেই প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা হলো, বান্দা তুমি কি নামাজ আদায় করেছো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, নামাজের বেলায় যখন বান্দা মুক্ত হয়ে যাবে, নামাজ দ্বারা যখন বান্দা ওই বিষয়টা পাশ করবে, পরবর্তী হজ যাকাত আছে না, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য যে 4টা স্তম্ভ, সমস্ত স্তম্ভের ভিতর থেকে তিনি পাশ করে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আগে নামাজ ঠিক করতে হবে। নামাজ ঠিক, সব ঠিক। যেই বান্দার নামাজ ঠিক আছে তার দুনিয়ার সব কিছু ঠিক আছে, যার নামাজ ঠিক নাই তার দুনিয়ার কিছু ঠিক নাই। এখন আপনি আমি চিন্তা করেন, আপনার আমার কার কার নামাজ ঠিক আছে? নামাজ পড়তে আসলে কার কার নামাজ হয় আর কার কার নামাজ হয় না? কার কার নামাজে আল্লাহর দিকে খেয়াল থাকে আর কার কার নামাজে আল্লাহর দিকে খেয়াল থাকে না? নামাজ 2 রাকাত পড়তে হলে চিন্তা করে দেখেন, খুব খেয়াল করেন যে 2 রাকাত নামাজ পড়তেন, কবে পড়ছেন 2 রাকাত নামাজ? একেবারে খেয়ালের সাথে যে 2 রাকাত নামাজের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা আপনার আমার ভিতরে আসে নাই। কবে আদায় করছেন এরকম 2 রাকাত নামাজ? যেদিন আদায় করছেন আমি বলবো সেই দিনের নামাজ আপনার কবুল হয়েছে। এছাড়া একটা নামাজ আপনার আমার জন্য কবুল হয় না। কখন? যেদিনের 2 রাকাত নামাজ আপনার খেয়াল করবেন, যেদিনের 2 রাকাত নামাজ আপনার শুধু নামাজের ভিতরেই খেয়াল ছিল, অন্য কোনো ছেলের দিকের খেয়াল, মেয়ের দিকের খেয়াল, গরু বাছুর, ছাগল, বিড়াল ইত্যাদি বিষয়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব আমাকে তো মনে আসে, আমারই তো মনে হয়, আপনারা কি গমু কি বলেন? যারা নামাজ রোজা শুদ্ধ কায়দায় পড়তে পারি তাদেরই তো মনে আসে যায় যে গরুটা বান্ধিয়ে দিলাম কিনা, গরুটার খুঁটোটা আবার আগলা থুয়ে দিলাম কিনা, গাড়িটার চাবিটা তালা মারি থুয়ে দিলাম কিনা, নামাজে খারাইলে মনে পড়ে। সত্য কথা জানা মিথ্যা কথা বলেন? তাহলে এইটা যতদিনে আপনি ফিরাইতে না পারবেন ততদিনে আপনার নামাজ সই হবে না। হ্যাঁ, তবে এটাকে ফিরানোর একটা কৌশল আছে। কৌশলটা হলো, আপনি আমি দেখাও যখন নামাজের ভিতরে থাকি, একটা মাধ্যম আপনাদেরকে বলে দেয়, অল্পর ভিতরে 2-1 মিনিটের ভিতরে শেষ করব। নামাজের মাধ্যম হলো, আপনার নামাজকে ফিরে আসার মাধ্যম হলো এটা, আপনি যখনই নামাজের ভিতরে ঢুকবেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজের ভিতরে দাঁড়াবেন। দাঁড়ানোর পরেই আপনি যখন সানা শুরু করবেন, সানা শুরু করার আগেও যদি অন্য দিক মন চলে যায়, তাহলে আপনাকে আবার ওই নামাজের তাকবীরে তাহরিমার দিক থেকে আবার শুরু করতে হবে, সানার দিক থেকে শুরু করতে হবে। আপনি সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহার পরে কোনো রকম শেষ করছেন, শেষ করার পরে অন্য সূরা মিলাইবেন, এর আগেই অন্যদিকে মনোযোগ গেছে, আপনি তালে মিলাইয়া রুকু সেজদা চলে গেছেন, না হবে না। আপনাকে ওই যে মন অন্যদিকে চলে গেছে, যেই জায়গা থেকে চলে গেছে ওই জায়গায় ঘুরে আইনা ওই জায়গার আবার সূরা মিলাতে হবে, মিলাইয়া তারপরে আবার রুকু সেজদায় যাইতে হবে। রুকু সেজদায় আপনি 3 বার পড়েন নাই, এর আগেই দাঁড়াই গেছেন, মনে করবেন যে আপনি দাঁড়াই গেছেন, 3 বারও পড়েন নাই, একবারের সময়ও দেন নাই, তাহলে মনে করবেন আপনার নামাজটা হয় নাই। ওই 2 রাকাত নামাজ আপনি আবার দোহারাই পড়বেন, আবার নিজে চেষ্টা করে আবার পড়বেন। এরকম করে যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন তাহলে আপনি মনে করবেন আপনার নামাজ সফল। কিন্তু আমরা তো এটা পড়ি না, আমরা শুধু কেমনে বাইর হম মসজিদ থেকে, ঘরে পড়ি আর মসজিদে পড়ি, যেভাবেই পড়ি, কেমনে 2 রাকাত নামাজ শেষ করা যায় আমাদের ধান্দা থাকে ভাবে, চিন্তা থাকে ভাবে। এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, কারণ আল্লাহ বলছেন আসসালাতু, আল্লাহ রাসূল বলছেন মিফতাহুল জান্নাহ। অসংখ্য হাদিস আছে, তার মধ্যে আজকে 3খানা হাদিস বললাম। 1 নম্বরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ সর্বপ্রথম নামাজের হিসাবই হবে
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। 2 নম্বর হলো কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত কাজ, সমস্ত অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে। 3 নম্বর আপনার হাদিস হলো আপনার মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি, তালা। এই যে মসজিদে আসছেন, তালাটা মারা, মসজিদে প্রবেশ করতে পারবেন না, চাবিটা থাকতে পারবেন? তাহলে দরজায় জান্নাত দিয়েছে আল্লাহ, জান্নাত দেওয়ার পরে বলবেন নামাজ নিয়ে তুমি তা চাবি নিয়ে যাও, তো নামাজের চাবি নিয়ে তুমি যাও। মানে আপনার কাছে যদি নামাজ না থাকে, দরজায় এসে দেখবেন জান্নাতের তালা মারা, খোলার কোনো কায়দা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ ঠিক করে আমল তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।